ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের কথা জানাচ্ছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন লাইলা নওশিন, সরাসরি যাব তার কাছে। নওশিন, ডাকসু নির্বাচনের প্রচারে প্রার্থীরা কোন কোন বিষয়ে প্রাধান্য দিচ্ছেন, আর যারা ভোটার রয়েছেন তারাই বা কি বলছেন, কি প্রত্যাশা করছেন? বিশ্ববিদ্যালয়ে শুক্র এবং শনিবার বন্ধ থাকে, সেজন্য একাডেমিক যে ভবনগুলো আছে ভবনগুলোতে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান আজকে তেমন একটা নেই। তবে হলগুলোতে প্রার্থীরা আসলে হলের গেটে অবস্থান নিয়ে তারা প্রচার চালাচ্ছেন, বিভিন্ন ধরনের লিফলেট বিলি করছেন। আমরা বিভিন্ন হল এরই মধ্যে পরিদর্শন করেছি, হলগুলোতে আমরা দেখছি। এবং হল সংসদের যে প্রার্থীরা আছেন তারাও বলছেন যে বিভিন্ন দলীয় সমর্থনের ছাত্র দলগুলো সমর্থনের পাশাপাশি স্বতন্ত্রভাবে অনেক প্রার্থী নির্বাচন করছেন। এবং তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু তারা বলেছেন যে অনেক শিক্ষার্থী আছে, কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনকে বাদ দিয়ে অনেকে স্বতন্ত্র প্রার্থীরা বলছে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি। আবার যারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সমর্থিত যারা প্রার্থী তারা বলছেন যে তাদেরও অনেক বেশি সমর্থক আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবং তারা আসলে হলগুলোতে বিভিন্ন ধরনের যে হলের ক্যান্টিন, হলের যে গেস্ট রুম, গণরুম, হলের যে অন্যান্য সুযোগ সুবিধা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে এই সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো আসলে তারা হল সংসদের যারা নির্বাচনের প্রার্থিতা করছেন তারা বলছেন এই সমস্যাগুলো তারা সমাধানের জন্য সর্বোচ্চ কাজ করবেন। অন্যদিকে কেন্দ্রীয় সংসদের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে কার্জন হলে ছিলাম, সেখানে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নিয়ে কিন্তু বিভিন্ন পদে যারা প্রার্থিতা করছেন তাদের নিয়ে বিতর্ক ও প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন তারা আসলে এক একটি পদের জন্য তারাই আসলে সবচেয়ে যোগ্য, সেই বিশ্লেষণগুলো কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে প্রত্যেকেই যেহেতু 5 আগস্টের পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে এবং অনেক ক্ষেত্রে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির যে আগের যে আগ্রাসন, সেই আগ্রাসনটা নেই। এবং শিক্ষার্থীরা আসলে 5 আগস্টের পরবর্তী সময়ে যারা নতুন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা আসলে অন্যরকম একটা ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে, যেখানে তারা আসলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। তারা চাচ্ছে যে এই পরিবেশটাই যেন, যে ভোটাররা আছেন তারা বলছে ছাত্র সংসদ নির্বাচনের পরেও যেন এই পরিবেশটাই বজায় থাকে, সেই নিশ্চয়তা আসলে চান তারা প্রতিনিধি। নওশিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেবেন।